আজকের ভিডিওটিতে আমরা দেখব মিনু গল্পের শব্দার্থ টিকা, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি। শব্দার্থ টিকা। পেট ভাতায় শব্দের অর্থ হচ্ছে পেটে ভাতে, প্রয়োজনীয় খাদ্যের বিনিময়ে। কালা শব্দের অর্থ হচ্ছে বধির বা কানে কম শোনে এমন। ষষ্ঠ ইন্দ্রিয় শব্দের অর্থ হচ্ছে চোখ, কান, নাক, জিভ, ত্বক। এই 5 ইন্দ্রিয়ের বাইরে বিশেষ কিছু অতীন্দ্রিয় উপলব্ধি। শুকতারা শব্দের অর্থ হচ্ছে সূর্যোদয়ের আগে পূব আকাশে এবং সূর্যাস্তের পর পশ্চিম আকাশে নক্ষত্রের মতো দীপ্তিমান শুক্র গ্রহ। গ্রহ শব্দের অর্থ সূর্য প্রদক্ষিণকারী জ্যোতিষ্ক। সই শব্দের অর্থ হচ্ছে সখীর কথ্যরূপ বা বান্ধবী, এবং আরেকটি অর্থ হচ্ছে সহচরী। আকাশবাসী শব্দের অর্থ কল্পিত ঊর্ধ্বলোকে বসবাসকারী। ডেলি প্যাসেঞ্জারি শব্দের অর্থ প্রত্যহ যাতায়াতকারী। উনুন শব্দের অর্থ হচ্ছে চুলা। মিটশেফ শব্দের অর্থ হচ্ছে রান্নাঘরে খাদ্য রাখার তাক বিশিষ্ট বাক্স। খিড়কি শব্দের অর্থ হচ্ছে বাড়ির পেছনের ছোট দরজা। রোমাঞ্চিত শব্দের অর্থ পুলকিত, এবং আরেকটি অর্থ হচ্ছে আনন্দিত। তো এই পাঠের উদ্দেশ্য হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি মমত্ববোধ জাগ্রত করা। আমরা পাঠ পরিচিতি দেখে নেই। বিচিত্র মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের এ সমাজ। কেউ সুস্থ, কেউ বা পুরো সুস্থ নয়। বাক প্রতিবন্ধী মানুষও আমাদের সমাজে প্রায় দেখা যায়। ছোট মেয়ে মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী। তার মা বাবা নেই, তাই বলে জীবনকে সে তুচ্ছ মনে করে না। দূর সম্পর্কীয় এক আত্মীয়ের বাসায় তাকে থাকতে হয়। সেখানে গৃহকর্মে তার অখণ্ড মনোযোগ। শুধু তাই নয়, প্রকৃতির সঙ্গেও সে মিতালি পাতিয়েছে। ভোরবেলাকার নতুন সূর্যকে নিজের জ্বালানো চুল্লির সঙ্গে তুলনা করতেই তার ভালো লাগে। হলদে পাখি দেখে তার মনে পুলক জাগে। পাশের বাসায় কোনো এক প্রবাসী পিতার আগমন লক্ষ্য করে সে মনে করে একদিন তার বাবাও ফিরে আসবে। পিতার জন্য মনে মনে অপেক্ষা করে কিশোরী। হলদে পাখি আসে, কিন্তু তার পিতা আর আসে না। এই কষ্ট তার একান্ত নিজস্ব। তবুও সে স্বপ্ন দেখে। এই স্বপ্নই তাকে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে। লেখক পরিচিতি আমরা দেখি। বনফুলের প্রকৃত নাম বালাই চাঁদ মুখোপাধ্যায়। তিনি 1899 খ্রিস্টাব্দে ভারতের বিহারে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় ছিলেন চিকিৎসক। বিভিন্ন সরকারি হাসপাতালে চাকরি করলেও সাহিত্যের প্রতি তার আগ্রহ ছিল ব্যাপক। তিনি তার গল্পকে আকারে ছোট, ব্যঙ্গ রসিকতায় পূর্ণ ও আকর্ষণীয় করে উপস্থাপনার মাধ্যমে সাহিত্যাঙ্গনে বিশেষ স্থান করে নিয়েছেন। বাস্তব জীবন, মানুষের সংবেদনশীলতা, জ্ঞান বিজ্ঞানের বৈচিত্র্য উপাদানকে তিনি গল্পের বিষয় করেছেন। তার রচিত উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হল বনফুলের গল্প, বাহুল্য, অদৃশ্য লোকে,
বহুবর্ণ, অনুগামিনী ইত্যাদি। তিনি বেশ কিছু উপন্যাস, নাটক আর কাব্যও লিখেছেন। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তাকে পদ্মভূষণ উপাধি প্রদান করা হয়। 1979 খ্রিস্টাব্দে বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন।